কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়েছি মেলার উদ্দেশ্যে। এর আগে কখনো সেভাবে রথের মেলাতে যাওয়া হয়নি। এখানে অনেক জায়গায় রথের মেলা বসে, তাই চলে গেলাম তিনজনে মিলে একটু ঘুরতে। এই জায়গাটা আমাদের বাড়ি থেকে একটু দূরে, তবে ইচ্ছা হলো তাই চলে গেলাম। বৃষ্টিও পড়ছিল না, সবাই মিলে ঘুরে আসা যাবে, একটা সুন্দর টাইম কাটানো যাবে। এসে পড়লাম রথের মেলাতে। এটা হলো রথ। জায়গাটার নাম হচ্ছে জগদীশপুর। রথটা কি সুন্দর, কত বড়! আমার ছেলে তো অনেকক্ষণ ধরে দেখছিল, ঘুরে ঘুরেই দেখে যাচ্ছিল খালি। কত ভিড় হয়েছিল। এই যে আমার ছেলে। আচ্ছা, কিছুটা এগিয়ে দূরে গিয়ে দেখি পুতুল নাচ হচ্ছে। বেশ ভালো, আগে দেখেছি বাট সেভাবে দেখিনি, অনেক ছোটবেলায় দেখেছি তো, তাই দাঁড়িয়ে পড়লাম দেখার জন্য। তোমরাও দেখো একটু, কত লোক এসছে, ওরে বাবারি। এখনো শুরু হয়নি, এবার শুরু হবে। বুঝলেন দাদারা, আমাদের সরকার যখন ঘোষণা করলো যে পঞ্চায়েতে 900 টাকা আর কাগজপত্র জমা দিলেই পায়খানা বাথরুমের জন্য টাকা দিচ্ছি, খবরটা শুনবার সঙ্গে সঙ্গে আমি ছুটি পঞ্চায়েত অফিসে চলে গেলাম। গিয়ে প্রধানের হাতে 900 টাকা আর কাগজপত্র জমা দিলাম। প্রধান আমাকে বলল, যা 2-1 দিনের মধ্যে তোর পায়খানা বাথরুমে টাকা ঢুকে দেবে। ব্যাস, বাড়িতে এসে আনন্দের সহিত হঠাৎ করে বিয়ে করে ফেললাম। বিয়ে করছে 5 মাস, এখন পর্যন্ত পায়খানা বাথরুমের টাকা ঢুকে। তাহলে আমার অবস্থাটা কি বুঝতে পারছি? নতুন বউ, তাকে তো ওই ফাঁকায় পায়খানায় দিতে পারি না। এই ঘরের মধ্যে পায়খানা করছে আর আমি নিয়ে গিয়ে ফেলে আসছি। কি বিপদে পড়েছি বুঝতে পারছেন তো? এই কোন করছিস, কি হচ্ছে বল? আমার পায়খানা পেয়েছে, আমার হাগা পেয়েছে। ওরে এত করে বলি একটু কম খা, একটু কম খা। কম তো খাবি না। না, কম তো খাই। কম খাস, কম খেলে একটা হাগা হয় কি করে? আবার কুকু করছে। ওগো আসে না, আসে না, আমার সোনা পাখি, আমার তোতা পাখি, আমার ময়না পাখি, আমার প্রাণের পাখি, আমার কলিজার পাখি। ও শোনা শোনা, একটু চেপে রাখো, হ্যাঁ একটু চেপে রাখো। পায়খানা পেলে চেপে রেখে যা। একটু এই 2 পা এক জায়গায় করে টেক্সি দিয়ে ওটি চেপে রাখো। না, আমি পারছি না। পারছে না? কি বিপদে পড়িয়েছি। আবার শোনো, কি ওই যে পাশে একটা পুকুর আছে না, ওই পুকুর পাড়ে গিয়ে বলবো, ওরে এইখানকার ছেলেরা ভালো না, তুই ওখানে গিয়ে বসবি। এই ওরা শুধু উকি ঝুঁকি। কিছুটা দেখার পরে আমরা চলে গেলাম মেন মেলাতে। জিনিসটা বেশ ফানি ছিল, অনেক দিন বাদে দেখলাম এরকম, বেশ ভালো লাগলো, মজাদার। এই ঢুকে পড়েছি মেন মেলাতে। প্রচুর ভিড় ছিল সেদিনকে, এত গরম তার মধ্যে, ওরে বাবারে। তাও তো যেতেই হবে মেলাতে, সেজে গুজে যখন বেরিয়েছি একটু ঘুরবো না, তা বললে হয়? এই দেখছি একটুখানি ক্লিপ, কানের দুল, মেয়েদের তো এটাই বেশি আকর্ষণ। আমার তো দেখে মনে ছিল সব কিনে নি, আর আমার ছেলে যে খেলনা দেখছে সেটাই নেবে, হাত বাড়াচ্ছে। কি করব, বাচ্চা মানুষ, নেবে তো বটেই। দেখছি ওর পছন্দ মতো খেলনা কোনটা পাওয়া যায়। এই যে আচারের দোকান, ওরে বাবারে, আমার তো দেখেই হেভি লোভ লাগছিল, কিন্তু নেওয়া যাবে না, তাই চলে গেলাম। ভাবছিলাম কি যে কিছু একটা চড়া যাক, কিন্তু এত ভিড় আর এত লাইন, এই জন্য আর হলো না। ঠিক আছে, ঘুরে দেখা যাক। বেশ ভালো মেলাটা, অনেকটাই বড়। এই গরমের মধ্যে আর পারা যাচ্ছিল না, তাই চলে গেলাম কোল্ড ড্রিঙ্কসের দোকানে। এটা হচ্ছে ভার্জিন মজিতো। খেয়ে নিলাম একটু দুজনে মিলে। শুধু এটা খাইনি, চকলেট মিল্কশেকও খেয়েছি, ভালো লাগছিল ঠান্ডার মধ্যে। উফ, কি গরমে স্বস্তি পেলাম। দিলাম আমার বরকে, একটু খাক, তারপরে আমি খাবো। এই যে নিয়ে নিলাম চকলেট মিল্কশেক আর ভার্জিন মজিতো। আধেকটা খাওয়া হয়ে গেছিলো বটে, পরে মনে পড়লো আমি তো ভিডিওই করিনি, তাই একটু ভিডিও করে নিলাম। খেয়ে তো মনটা ভরলো, কিন্তু পেটটা তো ভরেনি, আরও তো কিছু খেতে হবে। তাই চলে গেলাম রোলের দোকানে, একটা রোল খাবো। রোল খাওয়ার পরে এবারে চলে এলাম আইসক্রিম খেতে। যদিও এটা আমি খাইনি, আমার বর খেয়েছে, কারণ আমার আইসক্রিম খেলে খুব ঠান্ডা লাগে, তাই আমার বর খেয়েছে। এই যে আমার বাচ্চু,
আমার বাচ্চু সিং, এই নামটা না আমাদের সিক্রেট নাম, কিন্তু আমি বলে দিলাম তোমাদের সবাইকে। ও মা, কত সফট টয় ছিল ওখানে, তারই বললাম একটু সফট টয় দেখার জন্য। শুধু দেখিনি, আমার বরের থেকে একটা বাগিয়েও নিয়েছি। একটা কিউট লাভ ছিল, আমার খুব ভাল লাগলো, তাই দিয়ে নিল। এবার যাওয়া যাক বাড়ির দিকে, অনেক হলো ঘোরা, রাতও হয়েছিল, বাড়ি যাব। চলো টাটা, আবার দেখা হবে কোনো একটা ব্লগে সবার সাথে।